হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো, স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি বানাতে চাও তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো তোমাদের লাগবে অ্যালাইট মোশন। তো এই অ্যালাইট মোশন তোমাদের কাছে যদি না থাকে তো আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুটো অ্যালাইট মতনের প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে তোমরা, একটা বিটমার্ক লিঙ্ক আর একটা সেটিফাইড লিঙ্ক। তো এই দুটো লিঙ্ককে তোমাদেরকে অ্যালাইট মতনে ইম্পোর্ট করে নিতে হবে। তো লিঙ্কে ক্লিক করে দেবে, তোমাদের দেখবে রিডাইরেক্ট করবে অ্যালাইট মোশনে আসার পর ডাউনলোড হয়ে গেলেই ইম্পোর্ট হয়ে যাবে। তো সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। এরকম ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে। দেখবে ফার্স্টে আমার একটা লোগো আছে, তারপর থেকে এখানে এফেক্ট 1 বলে লেখা আছে। তো এখানে প্রথম যে বড় বড় লেন্থের 4টি ছবি ছিল ওই এফেক্ট 1 লাগবে। তারপরে যে ভিডিও ক্লিপটা দেখলে এখানে ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে। তারপরে একটা ছোট ভিডিও ক্লিপ, তারপরে এখানে যে ছোট ছোট বিটমার্কগুলো আছে তো এখানে ছবি লাগবে। তো যেখানে ছবি লাগবে তার নিচে দেখবে লেখা আছে কোন এফেক্টটা লাগবে, আর যেখানে দেখবে কিছু লেখা নেই নিচে সেইখানে ভিডিও ক্লিপটা লাগবে। ঠিক আছে, তো এইভাবে পুরো ভিডিওতে লেখা আছে, তোমরা একটু দেখে নেবে। তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে, এখান থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে। এই বিটমার্ক থেকে ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সিম্পলি সেই ফোল্ডারে চলে যাবে। তো ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমাদের ছবি অ্যাড করে নিতে হবে, যেখানে ভিডিও ক্লিপটা আছে সেখানে ভিডিও ক্লিপটাকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে এই ছবি ও ভিডিও ক্লিপগুলো আগে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে সেই কেপেক প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে 3টে এফেক্ট দেখতে পেয়ে যাবে। তো এক এক করে কপি করতে হবে, ওখানে গিয়ে পেস্ট করতে হবে। প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তো কপি এফেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। চলে আসার পর একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট এখানে লেখা আছে। প্রথম শুরুতেই দেখবে বড় বড় লেন্থের কটা ছবি আছে, 4টে। তো এই 4টে ছবিতে তোমাদের 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো তোমরা কি করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এই 4টে ছবিকে তোমাদের 1 নম্বর এফেক্টটা পেস্ট করে দিলেই 1 নম্বর এফেক্টটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই 4টে ছবিতে 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রজেক্টটাই চলে আসবে। এবার তোমরা কী করবে, 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার তোমরা চলে আসবে। তো আবার নিচের দিকে চলে যাবে, যেখানে টেক্সটগুলো লেখা ছিল এবার তোমরা এদিকে চলে যাবে ডান দিকে একটু। এবার দেখবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর টেক্সট লেখা আছে আর এইখানে 2 নম্বর টেক্সট লেখা আছে। তো মোট কথা যে ছবিগুলো ছোট আছে সেই ছোট ছবিতে 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো এই যে ছোট ছোট বিটমার্ক আছে এর মধ্যে যে কটা করে ছবি পাবে তোমরা ছোট ছোট সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে যে কটা ছোট ছবি থাকবে সব কটা ছবিতে তোমাদের এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে এই 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবে, আবার সেক এফেক্ট প্রজেক্টটাই চলে যাবে। তো এবার তোমরা লাস্ট 3 নম্বর এফেক্টটাকে ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। তো সেই প্রজেক্টে আসার পর ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে চলে যাবে, একটু নিচের দিকে চলে যাবে। এই ছোট ছবির মাঝখানে একটা করে সিম্পলি বড় ছবি ছিল, তো সেই ছবিটাতে 3 নম্বর এফেক্টটা লাগবে। তাছাড়া এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। তো এর উপরে দেখবে একটা মাঝারি সাইজের ছবি আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা করে নেবে, যেখানে যেখানে মাঝখানে একটা করে ছবি পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে 3 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নিচ্ছি। তো এই 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্যে ডান দিকে ওপরে অ্যারো বাটনটা ক্লিক করে দেবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।